আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুবই মজাদার একটা রেসিপি রান্না করব, আর তা হলো নবাবী সেমাই। তো চলুন রান্না শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। দুইটা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি এটা একটু রোস্ট করে নিব। তারপর এটা আমি নামিয়ে নেব। কাজু বাদাম এমনিতেই খুব দ্রুতই ভাজা হয়ে যায়, তো বেশিক্ষণ সময় লাগে না। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি এখন সেম প্যানের মধ্যেই লাচ্চা সেমাইটা ভেজে নেব। তো একটা প্যাকেটে যতটুকু লাচ্চা সেমাই থাকে আমি সেইটুকু লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি, আর এটা 4 থেকে 5 মিনিটের মধ্যেই সুন্দর ভাজা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটা ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি যাতে খুব দ্রুতই মিশে যায়। তো আমার পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে নিয়েছি। এখানে কি পরিমাণ দিচ্ছি তা ঠিক বলতে পারছি না। তো আমি আমার পরিমাণ মতো আমি চিনিটা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিব এতে আমি গুঁড়ো দুধটা দিয়েছি 1/3 কাপ, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা এখন ভাজা অলমোস্ট হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। তো আমার নামানো হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়েছে। তো আমি একটা বল নিয়ে নিয়েছি, এতে আমি 3 ভাগের 1 ভাগ লাচ্চা সেমাই নিয়ে আমি এভাবে চারিদিকে ছড়িয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিয়ে এটা এভাবে একটা সাইডে রেখে দেব। আর এর মাঝখানে যে ফিলিংটা আমি দেব সেটা তৈরি করব। এখন সেটা তৈরি করতে চলে যাচ্ছি। তো আমি একটা হাঁড়িতে আধা লিটারের মতো তরল দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখন এটা ভালো মতো আমি জাল দিয়ে নেব। তো গুঁড়ো দুধটা সম্পূর্ণ মিশে গেছে, আর এটা 3-4 বার বলক আনা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 1 কাপের মতো কনডেন্স মিল্ক। যেহেতু কনডেন্স মিল্কে এমনিতেই একটু মিষ্টি থাকে, তো আমি এর জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আর যারা চিনি বেশি খান তারা একটু বেশি দিবেন, আর আমি কম খাই বলে আমার পরিমাণ মতো আমি দিয়েছি। আর এখন একটা কাপে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে আমি যেই কাস্টার্ডটা ব্যবহার করছি সেটা ভ্যানিলা ফ্লেভারের, আর কালারটাও অনেক সুন্দর ইয়েলো কালার। তো আমার এটা খুব ভালো লাগে, এর জন্য আমি এটা দিচ্ছি। কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে। সো কাস্টার্ড পাউডারটা এখন আমি দুধের মধ্যে দিব, অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করে, আর এর জন্য কন্টিনিউয়াসলি এটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো রকমই তলানিতে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথেই এটা কেমন ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 2 মিনিটের মতো চুলায় রেখে এটা নেড়ে চেড়ে নেব, আর আমার কাঙ্ক্ষিত ঘনত্বের জন্য আমি ওয়েট করছি। তো দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব, কারণ এটা নামানোর কিছুক্ষণ পর যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। এর জন্য আমি যেই এখন ঠিকটা দেখাচ্ছি এটাই হচ্ছে পারফেক্ট। এর জন্য আমি এখনই এটা নামিয়ে নেব। এদিকে আগে থেকে রেডি করে রাখা যে সেমাইটা আমি একটা বলে রেখেছিলাম সেটার মধ্যে এখন এই উপকরণটি ঢেলে দিচ্ছি। এরপর এর উপরে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা এমনভাবে ভরাট করতে হবে যাতে কোনোভাবে ভিতরের উপকরণটা দেখা না যায়। তো আমি সব জায়গায় সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপরে আমি ডেকোরেশনের জন্য আস্ত কাজু বাদাম ভাজা সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এভাবে সুন্দর করে সাজাতে খুব ভালো লাগে, তাই না? তো দেখুন আজকে আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে।
যে কোনো অনুষ্ঠানে, বিয়েতে বা জন্মদিনে আপনারা যদি এই রেসিপিটা রান্না করেন, আশা করি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। একবার রান্না করেই দেখুন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু নতুন ইউটিউবে, সো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, আমার রেসিপি ফ্রেন্ড অ্যান্ড শিবু ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।